মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের নির্বাচন কমিশনকে নিশানা করেছেন এবং তিনি বলছেন, একেবারে হুঁশিয়ারি তিনি দিচ্ছেন যে বিজেপি মার্কা লোক পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিশেষ পর্যবেক্ষকদের নিয়োগ করা হয়েছে, যারা এসআর ও স্পেশাল রোল অবজারভার, এবার তাদেরকে তির্যক মন্তব্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করছেন যে একজনের নামও যদি বাদ যায় তাহলে ধর্নায় বসবেন। তিনি উল্লেখ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএম এবং এসপিদের ভয় দেখানো হচ্ছে, বিজেপি লোক বসাচ্ছে, এমনই উল্লেখ করছেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিশানায় কারা কারা, সবটা নিয়ে আমাদেরকে আরো জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, একেবারে দেখো, কৃষ্ণনগরে আজকে যে রাজনৈতিক সভা ছিল সেই সভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে কিন্তু স্পষ্টত যে ইঙ্গিত পাওয়া গেল সেটা হচ্ছে যে কারোর নাম বাদ গেলে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল বড় সড়ো আন্দোলনের কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তিনি আজকে বলছেন যে এক্ষেত্রে কারোর নাম যদি বাদ যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে ধর্নায় বসবো যতক্ষণ না নাম ফেরত দেওয়া হবে। ফলে তিনি স্পষ্টত আন্দোলনের নামবেন, সেই বক্তব্য কিন্তু তার বক্তব্য, সেই ইঙ্গিত কিন্তু তার বক্তব্যের মধ্যে রয়েছে। এর পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি, এক্ষেত্রে সভামন্ত্রী যখন তিনি বক্তব্য রাখছিলেন তখন কিন্তু একবার তিনি একথাও বলেন, উপস্থিত যারা ছিল সেক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থক যারা ছিল তাদের দিকে তাকিয়ে তিনি স্পষ্টত বলেন যে আপনারা নাম বাদ দিতে দেবেন, মায়েরা তৈরি আছেন তো। এবং সেক্ষেত্রে স্পষ্টত তিনি বলেন যে এক্ষেত্রে মায়েরা সামনের দিকে থাকবেন, তারপরে ছেলেরা থাকবে, এবং কারোর নাম বাদ গেলে যে তৃণমূল বড়সড় আন্দোলন করবে সেটাও কিন্তু তিনি স্পষ্ট করেছেন আজকের এই কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে। এখানে তার বক্তব্য ছিল যে কিছু বিজেপি মার্কা লোকেদের এখানে আনা হচ্ছে এবং সেই সমস্ত অফিসারদের ডিএমদের ওপরে বসিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ভয় দেখানো চলছে, এবং স্পষ্টত ইলেকশন কমিশনের বিরুদ্ধেও কিন্তু তিনি স্পষ্টত হুঁশিয়ারি দেন এই সভামঞ্চ থেকে। ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এবার শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছেন আজ আরো, এবং সভা থেকে আজকে তিনি বলেছেন একজন লোকেরও যদি নাম বাদ যায় বৈধ ভোটার তাহলে তিনি ধর্নায় বসবেন। কি বলেছেন তার সেই বক্তব্য শোনাই। এসআইআর এর নাম লেখান ভালো করে, দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করবার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবে আপনাদের নাম না তুলবে। আর এসআইআর এর নাম করে মা বোনদের অধিকার কাড়বে, তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনদের ভয় দেখাবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করে আছে তো, প্রাণে শক্তি আছে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো। মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়, আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। আজ কৃষ্ণনগরের সভা থেকে কার্যত এভাবেই তীব্র মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি উল্লেখ করছেন কোট আনকোট ডিএমদের পাশে একজন করে বিজেপি লোক বসানো হবে। তুমি জেলা শাসক বিডিওদের ভয় দেখাচ্ছ, কোট আনকোট এ কথাই বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ডিএমদের পাশে একটা করে সেন্টারে বিজেপির লোককে বসিয়ে রাখা হবে দেখবার জন্য যে ডিএমরা ঠিক মতো কাজ করছে কিনা। তোমরা কে ভাই? ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, তুমি ডিএমদের ভয় দেখাচ্ছ, বিডিওদের ভয় দেখাচ্ছ, বিএলওদের ভয় দেখাচ্ছ, নিজের পরিবারদের গুছিয়ে নিয়ে আজকে সব ইয়েস স্যার হয়েছে, সব এজেন্সি বিজেপির দালাল হয়ে গেছে। জেলা শাসক বিডিওদের ভয় দেখানো হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই অভিযোগ করছেন, এবং একই সঙ্গে এসআইআর আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আভাস দিলেন যে এই একজনের নাম যদি, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে আন্দোলন হবে, এমনকি তিনি ধর্নায় বসবেন এমনই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় কমিশনের পর্যবেক্ষক, দিল্লি থেকে বিজেপি মার্কা লোক পাঠানো হচ্ছে এমনই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বলছেন যে ভয় দেখানো হচ্ছে,
জেলা শাসক এবং বিডিওদের ভয় দেখানো হচ্ছে বলছেন মুখ্যমন্ত্রী। আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুলদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সুর চড়িয়ে বলছেন তিনি আন্দোলনে বসবেন, যদি একজনের নামও বাদ যায় ধর্নায় বসবেন। বিডিওদের ভয় দেখানো হচ্ছে, জেলা শাসকদের ভয় দেখানো হচ্ছে, বিজেপি মার্কার লোক আমাদের রাজ্যে পাঠানো হচ্ছে বলছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? দেখুন, যে মুখ্যমন্ত্রীর পার্টির গুন্ডাদের ভয়ে বিএলওরা হাসপাতালে, বিএলওরা অসুস্থ, সেখানে আবার উনি বড় বড় কথা বলছেন। নাম তো বাদ যাবেই, যারা ভুয়া ভোটার, যারা বিদেশি ভোটার, তাদের নাম বাদ যাবে। সে আপনি ধর্নায় মাঠে বসলেও যা, রাস্তায় বসলেও তা, ফুটপাতে বসলেও তা, আপনাকে নইলে এই জাতীয় যে বক্তব্য, সেই বক্তব্যের আমরা তীব্র নিন্দা এবং রাহুলদা, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।